নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে অবশ্যই আবার আমরা বেঙ্গল সুপার লিগ নিয়ে কথা বলবো এবং গতকালের প্রতিবেদনে আপনারা বেঙ্গল সুপার লিগের প্রথম ম্যাচের সম্পর্কে জেনেছিলেন। আজকের প্রতিবেদনে কিন্তু থাকবে বেঙ্গল সুপার লিগের যে গতকালের দুটো ম্যাচ হয়েছে সেই সব ব্যাপারে। যদি গতকালের দুটো ম্যাচের কথা বলি তাহলে প্রথম ম্যাচে কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসির সাথে খেলা ছিল বর্ধমান ব্লাস্টার্সের, এবং সেই খেলা বর্ধমানের যে স্পন্দন স্টেডিয়াম, সেই স্পন্দন স্টেডিয়ামে খেলা হয়েছিল এবং সেখানে কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসি 2-1 গোলে সেই ম্যাচ জিতে ফেলেছে। এবং প্রথমার্ধেই কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসি তাদের যে হেড কোচ মেহতাব হোসেন তার তত্ত্বাবধানে কিন্তু খুব ভালো ফুটবল খেলছিল এবং প্রথম হাফে কিন্তু দুটো গোল করে দেয় এবং সেখানেই কিন্তু ম্যাচের পুরো বলতে পারেন যে সিনারিও সেটা ক্লিয়ার হয়ে যায়। সুন্দরবন অনেকটাই বেটার ফুটবল খেলছিল বর্ধমান ব্লাস্টার্স থেকে। টিমটা আরও একটু সেটেলড হওয়ার দরকার বর্ধমানে, কিন্তু সুন্দরবন যেভাবে অ্যাটাকটা করছিল এবং তাদের যে নাম্বার 9 রিচমান্ড রিচমান্ড যেভাবে সাপোর্ট দিচ্ছিলেন ইন্ডিয়ান প্লেয়ার্সদের, ডোমেস্টিক প্লেয়ার্সদের, বাঙালি প্লেয়ার্সের, সেটা কিন্তু অনেকটা বেশি হেল্প করছিল সুন্দরবনকে, সেটা বলাই যায়। এবং সেই রিচমন্ডের পায়ের পেনাল্টি থেকেই কিন্তু প্রথম গোল পেয়ে যায় সুন্দরবন। 1-0 গোলে তারা এগিয়ে যায় প্রথমার্ধে এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু সেই রিচমন্ডেরই একটা দুর্ধর্ষ মাইনাসে কিন্তু গোল করে যায় আকিব নওয়াব। এবং এই আকিব নওয়াব কিন্তু বেঙ্গল যে ফুটবল আছে সেটার একটা প্রডিজি এবং যথেষ্ট ভালো তিনি ফুটবল খেলেন। আই লিগ 3 থেকে আই লিগ 2 নানান জায়গায় কিন্তু তিনি ছাপ ছেড়ে গেছেন এবং বেঙ্গল সুপার লিগেও কিন্তু তিনি প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো অবশ্যই এটা একটা ভালো স্টার্ট সুন্দরবনের জন্য এবং তারাও চাইবে, এবং সুন্দরবন কিন্তু এই বেঙ্গল সুপার লিগে ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স, তাদের যেরকম টিমে ব্যালেন্স আছে যথেষ্ট ভালো টিম। এবং এই বেঙ্গল সুপার লিগে আরেকটা কন্টেন্ডার্স নিয়েও কথা বলতে হবে, সেটা হচ্ছে নর্থ 24 পরগনা এফসি, যাদের কালকে দ্বিতীয় ম্যাচ ছিল। কালকের যে সেকেন্ড ম্যাচটা ছিল বিকেল থেকে, সেটা কিন্তু এই নর্থ 24 পরগনার ম্যাচ ছিল এবং সেখানে কিন্তু তারা হারায় কোপা টাইগার্স বীরভূমকে। এবং কোপা টাইগার্স বীরভূম কিন্তু এমন একটা ফ্র্যাঞ্চাইজ যারা এই বেঙ্গল সুপার লিগের সব থেকে আগে তারা নাম দিয়েছিল এবং মনে হয় যে ফার্স্ট টিম ছিল এই বেঙ্গল সুপার লিগে কোপা টাইগার্স বীরভূম। বাট যাই হোক, কোপা টাইগার্স বীরভূমকে কিন্তু 4-0 গোলে এখানে পরাস্ত করেন নর্থ 24 পরগনা এফসি। এবং এই নর্থ 24 পরগনা এফসিও কিন্তু এই বেঙ্গল সুপার লিগের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং কন্টেন্ডার্স। এবং যদি গোলের কথা বলি তাহলে প্রথমার্ধে দুটো গোল করে এগিয়ে যায় নর্থ 24 পরগনা এফসি। সেখানে অবশ্যই তন্ময় ঘোষ তার পেনাল্টি থেকে প্রথম গোলটা আসে এবং তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু মৃন্ময়ও গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে দেয় নর্থ 24 পরগনাকে, মাই ব্যাড। তারপরে সেকেন্ড হাফে অবশ্যই খুব চেষ্টা করেছে এখানে বোলপুর, আহ, ভালো অ্যাটাক করছিল। এমন না যে পুরো ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে, বোলপুরে কিন্তু অনেক চান্সেস ক্রিয়েট করছিল কোপা টাইগার্স বোলপুর, কিন্তু আগেন সেই ফিনিশটা হচ্ছিল না, সেই ক্লিনিক্যাল অ্যাবিলিটিটা কিন্তু কোথাও না কোথাও ল্যাক করছিল কোপা টাইগার্স বোলপুর। এবং সেখানে কিন্তু ম্যাচের ফলাফল এরকম একটা ওয়ান সাইডেড ফলাফল আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আগেন সেকেন্ড হাফেও কিন্তু মোটামুটি অনেক অ্যাটাক করার চেষ্টা করেছে কোপা টাইগার্স বলবো, বাট আলটিমেটলি লাস্টের দিকে যখন আর সেরকম অ্যাটাকের আর সেরকম ডিফেন্সিভ রোল আর প্লে করার কোনো দরকার নেই, অল আউট অ্যাটাক করার দরকার, তখনই কিন্তু সেই চান্স ক্যাপিটালাইজ করে নর্থ 24 পরগনা আরও দুটো গোল করে নেয়, তৃতীয় গোল এবং চতুর্থ গোল অবশ্যই আসে কুন্তল পাখিরার পায়ের থেকে। আপনারা জানেন কুন্তল পাখিরাকে, তার যে একটা জাত আছে, তার যে একটা স্কিল আছে সেটা আমরা সকলেই জানি। বাট দেখা যাক কুন্তল পাখিরা এই বেঙ্গল সুপার লিগে কেমন খেলে। কিন্তু গতকাল তিনি তার প্রথম ম্যাচেই কিন্তু গোল পেয়ে গেছেন, তো এটা অবশ্যই একটা ভালো বিষয় হবে। এবং দুটো ম্যাচ নিয়ে তো অবশ্যই আমরা কথা বললাম, কিন্তু আজকের ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে যে বাকি যে দুটো টিম বাকি বা বাকি যে দুটো ফ্র্যাঞ্চাইজ বাকি, তাদের কিন্তু আজকে ম্যাচ আছে। আজকে কিন্তু মেদিনীপুরের সাথে ম্যাচ, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ভার্সেস মেদিনীপুর আজকের ম্যাচ। এবং অবশ্যই কিন্তু আপনারা চোখ রাখবেন এই ম্যাচে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের আজকে কিন্তু হোম গ্রাউন্ডে ম্যাচটা হবে, তো শৈলেন মান্না স্টেডিয়ামে হাওড়া, তো সেখানে কিন্তু অবশ্যই আপনাদের নজর রাখতে হবে এবং আমাদেরও কিন্তু নজর থাকবে। আর এরকমভাবে বিএসএল এর কন্টেন্ট আমরা রোজই নিয়ে আসবো, যাতে আপনারা এই বিএসএল টুর্নামেন্ট রিলেটেড সমস্ত আপডেট কিন্তু রোজই পেতে থাকেন। প্রত্যেকটা টিম কিরম খেলছে, প্রত্যেকটা টিম কেমনভাবে জিতছে, প্রত্যেকটা টিম পয়েন্টস টেবিলে কিভাবে আছে, সমস্ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পোর্টস বাংলার পর্দা। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে এই বিএসএল কন্টেন্টের। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।